এই যোগটা আমাদের ভারতবর্ষের প্রাচীন, আমাদের ঋষিরা এটা আবিষ্কার করে গেছেন মানুষের শরীর, মন, স্বাস্থ্য সব সুস্থ রাখার জন্য, যার মধ্যে দিয়ে আমাদের দীর্ঘায়ু হবে এবং সুস্থ সবল শরীর থাকবে, টেনশন ফ্রি থাকবে, রোগমুক্ত শরীর হবে। যার জন্য এই যোগ দিবসটা আমাদের ভারতের প্রধানমন্ত্রী মাননীয় মোদিজি, যেটা সারা বিশ্বে এটা প্রচারের জন্য উনি অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য ওনাকে আমরা প্রণাম জানাই। সারা ভারতবাসীকে প্রণাম জানাচ্ছি। যোগ হচ্ছে যোগচিত্ত বৃত্ত নিরোধ, এটা আমাদের শাস্ত্রে বলছে। যোগ মানে হচ্ছে যুক্ত করা। কাকে যুক্ত করবে? আমাদের প্রথমে শরীরের সমস্ত চিত্তের আমাদের প্রচুর বাসনা, কামনা বিজড়িত যাকে বলে বৃত্তি, এই বৃত্তিগুলিকে একমুখ করতে পারলে, যেমন আয়নার মধ্যে ময়লা থাকলে আমরা যেরকম আমাদের নিজের প্রতিবিম্ব দেখতে পারি না, সেরকম পরিষ্কার করলে সেটা আমাদের হয়ে যায়, সেটা যোগের মাধ্যমেই হয়। তাই এই যোগকে আরও সহজ সরল করার জন্য আমাদের শঙ্করাচার্যজি তিনি অষ্টাঙ্গ যোগের আবিষ্কার করেন। অষ্টাঙ্গ যোগ হচ্ছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই 8টা ধাপের মধ্যে দিয়ে, সেটা অনেক বড় বিস্তৃত আলোচনার সময় না, আমি সংক্ষেপে বলে দিই। এর মধ্যে দিয়ে আমাদের অষ্টাঙ্গ যোগের আমরা সেই জায়গায় গিয়ে পৌঁছতে পারি যেখানে আমাদের আত্মার পরমাত্মার মিলন হয়। আজকে কিন্তু দেখা যাচ্ছে যোগ শুধুমাত্র ভারতের না, সারা বিশ্বে। হ্যাঁ। এবং এটা নিয়ে রিসার্চও হচ্ছে রীতিমতো। হ্যাঁ, হ্যাঁ। এবং যোগ কিন্তু সেই জন্য মানে যারা বিদেশি রয়েছেন তারা কিন্তু এটাকে বরণ করে নিয়েছে এবং তারা কিন্তু এটা সুফল লাভ করছে। কি বলবেন? একদম। এটার জন্য আমি সবার থেকে বেশি কৃতিত্ব দেব আমাদের রামদেব বাবাজিকে, যিনি সারা পৃথিবীতে ইভেন খ্রিস্টান থেকে শুরু করে আমার প্রচুর বন্ধুবান্ধব আছে যারা মুসলিম, তারাও যোগ করেন। সারা বিশ্বের, আমি যতটুকু জানি সারা বিশ্বের, আমি লোকনাথ বাবার ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট, সকলকে সেখান থেকে যোগ করার জন্য বারবার আবেদন রাখবো। সকলকে ধন্যবাদ জানাবো, প্রণাম জানাবো। আর ছোটো ছোটো ছেলেমেয়েরা যেভাবে এসে যোগে যুক্ত হয়েছে, ওদের যাতে ঈশ্বর সর্বাঙ্গীন মঙ্গল করে এটা প্রার্থনা রাখছি। কি বলবেন পলাশ? আগে ওদের তো বলুন, বলে বলুন। বলে নিন। কি বলবেন আজকে যোগা দিবস এবং সবাই সকালবেলায় এসছেন, কি বলবেন? প্রথম জানাবো ভারত মাতার জয়। আজ যে যোগাসন দিবস 12তম অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সব জায়গাতে, এই যোগাসন জিনিসটাই বিভিন্ন জায়গা থেকে উঠে গেছে। সেই যোগাসন জিনিসটা যদি সব জায়গায় শুরু হয় তাহলে সবাই কিন্তু আজ সুস্থ থাকবে। যোগের মাধ্যম দিয়েই মানুষ সুস্থতা কামনা করি, এটাই আশা রাখছি। কি বলবেন? আপনি তো একজন মার্শাল আর্টের একজন এত বড় ট্রেনার। ক্যারাটের সাবজেক্ট আর সম্পর্ক যোগের সম্পর্ক তো প্রতি মুহূর্তেই আছে। যোগব্যায়াম যদি না করা হয়, শরীরকে সুস্থ রাখা, নৈতিক চরিত্র, ধৈর্যশীল মানসিকতা, সুস্বাস্থ্য, আত্মরক্ষায় সহযোগিতা করে। ক্যারাটে যোগাসনটা সবার প্রথম রাখলেই শরীর সুস্থ থাকবে, আর সুস্থ থাকলেই আমরা ভবিষ্যতে ভালো থাকব। আজকে 12তম যোগা দিবস, আন্তর্জাতিক যোগা দিবস। এর প্রধান নেতৃত্ব দিচ্ছে আমাদের নরেন্দ্র মোদীজি। আজকে আমাদের ব্রিগেডে রেড রোডে আজকে বিশাল একটা অনুষ্ঠান হচ্ছে। আমরাও এখানে একটা যোগা দিবস করব। এটা প্রত্যেকের করা উচিত প্রতিদিন, তাতে তাদের সবার সুস্থ শরীর থাকবে, ভালো থাকবে এবং মন সব কিছু ঠিকঠাক থাকবে। কি বলবে? কতটা যোগা করতে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, মন ভালো থাকে, কনসেন্ট্রেশন? হ্যাঁ, একদম। প্রত্যেক দিন সকালবেলা উঠে যোগা করাটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, এবং কি শুধু স্বাস্থ্যের না, মনের পক্ষেও খুব ভালো। প্রতিদিন সকালবেলা উঠে ব্যায়াম করলে আমাদের শরীর ও মন সুস্থ থাকে। আচ্ছা, কি বলবে? যোগা করাটা সবারই উচিত, ছোট থেকে বড় এবং বয়স্ক মানুষদেরও করা উচিত সকালবেলায় রোজ যোগা। হ্যাঁ, যোগা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। কি বলবেন? মানে আমরা তো সাধারণ হাউস ওয়াইফ, আমাদের পক্ষে যোগা করাটা ভীষণই প্রয়োজন। সবারই প্রয়োজন, আমাদেরটা একটু বেশি প্রয়োজন, কারণ আমাদের সারাদিন অনেক কিছুর সঙ্গে লড়াই করতে হয়। লড়াই করার যে ক্ষমতাটা সেটা যোগার থেকে পাওয়া যায়। আমি মনে করি প্রত্যেকটা মানুষের একটুখানি সময় বের করে সকালবেলা হলেও যোগা করা আমাদের খুব প্রয়োজন। সেটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের শিখিয়েছেন। কি বলবেন? এই যে আজকে সকালবেলা আমাদের যে বয়স হয়েছে, হাঁটু ব্যথা, কোমর ব্যথা আমাদের বয়স হলে যেটা হয় আর কি, স্বাভাবিক কারণে, তা আমি মনে করি যোগার মাধ্যমে যদি আমরা প্রথম থেকে যোগাটা করতে পারি, একটু বয়স হলে আমাদের সেই যে প্রবলেমগুলো, শারীরিক প্রবলেমগুলো অনেকটাই দূর হয়। নমস্কার,
আজ দমদম উত্তরের মণ্ডল 2 এর 7 নম্বর ওয়ার্ডে 137 নম্বর পার্টে আমরা সবাইকে মিলে যোগা দিবস পালন করলাম, 12তম যোগা দিবস। মোদিজি করছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী, তার সাথে আমরাও যতটুকু আমাদের সাধ্য অনুযায়ী তা করেছি। এবং আশেপাশের লোকজন যারা আছে, যারা যোগ দিবসের সঙ্গে বা যোগার সঙ্গে খুব একটা সম্পর্ক নেই, তাদেরকে জোড়ার চেষ্টা করেছি। তাদেরকে যোগার মাধ্যমে শরীর সচেতন যাতে রাখা যায় সেটার একটা মেসেজ পৌঁছানোর চেষ্টা করেছি। আমরা আজ এই সময় দাঁড়িয়ে সাধারণত ওয়েস্টার্ন কালচার দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন রকম শারীরিক ব্যায়ামের দিকে ঝুঁকি, তবে আমাদের ভারতের যেটা গর্ব, ভারতের যেটা সম্পদ যোগা, যার মাধ্যমে শুধু শরীর নয় আত্মাও ভালো থাকে। এটাই আমাদের প্রধানমন্ত্রী মোদিজির বক্তব্য, শরীরের সাথে আত্মা তার একটা সংযোগ। সেই যোগা দিবসে আজকে প্রচারে আমরা রয়েছি, যোগা দিবস পালন আমরা করেছি এবং আমাদের সাথে আরও লোককে জুড়েছি। আমরা চাইব আপনারাও যোগা দিবস পালন করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতায়, এবং আপনারাও যোগাকে উৎসব হিসেবে পালন করুন। ধন্যবাদ। আজ 21শে জুন অর্থাৎ 12তম যোগা দিবস উপলক্ষে আজকের বিভিন্ন জায়গা থেকে বহু মায়েরা এবং পুরুষ, বাচ্চা, ছোট বড় সবাইকে নিয়ে আজকে যোগা দিবস পালনের উৎসব পালন করতে এসে খুব আনন্দিত যে আজকে বিভিন্ন জায়গা থেকে মায়েরা এসেছেন এবং পুরুষ বিভাগে থেকে ছোট বড় সবাই এসেছেন। আমরা ধন্যবাদ জানাই প্রত্যেককেই। আজকের এই সুন্দর যোগা দিবসে আজকের এই সুপ্রভাতের অনুষ্ঠান আমরা আয়োজন করেছিলাম আজকে বিবেকানন্দ পল্লীর রাস্তার মধ্যে। আমরা এই অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পেরেছি। আমরা গর্বিত আজকে 21শে জুন রবিবার যোগা দিবস। আজকে এই যোগা দিবসে প্রাণায়ামের মাধ্যম দিয়ে যে ব্রিদিং, মানুষ যদি ব্রিদিং শ্বাস প্রশ্বাস থেকে আজকে সবার প্রথম আমরা ব্যায়ামের মাধ্যম দিয়ে করে তারপরে ভুজঙ্গা আসনে সবাইকে প্রস্তুতির মুহূর্ত তাদেরকে দেখানো হচ্ছে। কারণ একটাই, যে প্রত্যেকে যদি প্রত্যেক 7 দিনে সপ্তাহ অন্তত 5 থেকে 6 দিন যদি প্রশিক্ষণ করেন, বাড়িতে যদি একটু সময় দেন, তাহলে কিন্তু সবাই সুস্থ থাকবেন। যোগাসনের একটাই ব্যাপার, সেটা হচ্ছে মানুষ সুস্থ থাকবেন। সময় নিয়ে একটু বাড়িতে যদি যোগা অভ্যাস করেন, তাহলে কিন্তু প্রত্যেকে ছোট থেকে বড় পর্যন্ত সবাই কিন্তু সুস্থ থাকবেন। বিভিন্ন আসন আমরা এখানে পরিবেশন করছি। এরপরে যেটা আমরা করছি, যে আমরা একটু জাম্প করছি, যে সবাই জানেন যে লাফান্দড়ি বাংলায় কথা আছে যে লাফান্দড়ি, তো লাফান্দড়িতে চেষ্টা করে তারপরে আমরা দেখছি যে বজ্রাসনে খাওয়া দাওয়ার পর যদি বজ্রাসন করা হয়, তাহলে কিন্তু হজম শক্তিটা খুব সুন্দর হবে প্রত্যেকেরই। যে খাওয়া দাওয়ার পর কিন্তু কেউই আমরা কিন্তু যোগা প্র্যাকটিস করি না, কিন্তু খাওয়া দাওয়ার পরে এই আসনটি যদি করেন তাহলে কিন্তু শরীরটা সুস্থ থাকবে। আমরা প্রত্যেক মুহূর্তে আমরা যে সমস্ত ব্যায়াম এই কিছু মুহূর্তের জন্য আজকে যে পরিবেশন করলাম, আমাদের ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা এখানে এসেছে, তাদেরকে ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর অনুষ্ঠানে।